পিছনে ওই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মিস্টার সালমানের ছবি, সৌদি আরবের প্রিন্স নাকি বাদশাহ, একটু কমেন্ট করে জানেন তো, নাকি বাদশাহ সালমান নাকি যুবরাজ সালমান, প্রিন্স সালমান, আমি নিশ্চিত না। আচ্ছা যাই হোক, যুবরাজ বা বাদশাহ যাই হোক, উনি কিন্তু একটা দেশের সরকার প্রধান, এক্সিকিউটিভ চিফ, হেড অফ দ্য গভর্নমেন্ট, এবং কোন দেশের? সৌদি আরবের। দেখেন তো আপনারা বাংলাদেশের মানুষেরা তারা কি হাল করছেন, বাংলাদেশের মানুষেরা কি হাল করছেন তার দেখেন কি অবস্থা। তাকে কি করেছেন, তার পুরো ছবির ভিতরে এডিট করে তাকে নাকে ফুল দিচ্ছেন, হাতে চুড়ি পরাইছেন, তাদেরকে তাদের গাল ঠোঁটের মধ্যে লিপস্টিক দিচ্ছেন, তাকে মেয়ের মতো সবাই মেয়ের মতো সাজিয়েছেন। এবং এটা করে আপনারা খুব খুশি দেখলাম। এটা নিচে লাইক কমেন্ট শেয়ার কামি করছে, যে বেটা এডিট করছে তারে তো থ্যাংক ইউ দিয়া, বন্যা দিয়া, আলহামদুলিল্লাহ বইয়া, আলহামদুলিল্লাহ বলে একেবারে ই করে দিচ্ছেন, ভাষায় দিচ্ছেন। বুঝছেন, সত্যি ভাই আফসোস হয়, বুঝছেন আপনাদের নিয়ে সত্যি ভাই আফসোস হয়। আমরা কি এত মূর্খের মূর্খ? আমরা কি ভাই এত মূর্খের মূর্খ? এটা হলো সৌদি আরবের বাদশাহ সালমান, যে দেশের উপর বাংলাদেশের জিডিপি নির্ভর করে, যে দেশের উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে, সেই দেশের বাদশাহ হলো এই বাদশাহ সালমান বা প্রিন্স সালমান। এখন আপনারা যে ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে এই তার ছবিটা এডিট করে এভাবে ছাড়ছেন, সৌদি আরবের লোকজনের চোখে এই ছবি পড়বে না রে ভাই? কি মনে হয় আপনাদের কাছে? এবং তাকে দেখানোর জন্যই, তাদেরকে সৌদি আরবের লোকদেরকে দেখানোর জন্যই তো আপনারা এটা করছেন। তো আপনারা কি করছেন, এইটা কিভাবে করছেন? নিশ্চিত এটা সৌদি আরবের যারা স্থানীয় লোকজন আছে, সৌদি আরবের প্রশাসনের লোকজন আছে, সৌদি সরকারের লোকজনের দৃষ্টিতে এটা পড়বে। কারণ যে পরিমাণ শেয়ার হইতেছে, শেয়ার হইতে হইতে সেখানে যাবে। এবং আপনাদের কপালে আপনারা জুতা মারলেন, বুঝছেন? সিরিয়াস ভাই, আপনাদের কপালে আপনারা জুতা মারলেন। এই সৌদি আরবে বাংলাদেশের কত লক্ষ লোক কাজ করে জানেন? হাজার না, লক্ষ। কত লক্ষ জানেন? 3.5 মিলিয়ন লোক সৌদি আরবে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, দেখাবো না স্ট্যাটিস্টিক্স একটু পরে আমি দেখাবো না। 3.5 মিলিয়ন লোকে কত লাখ হয়? প্রায় 35 লক্ষ লোক শুধুমাত্র সৌদি আরবে বাংলাদেশের মানুষজনকে কাজ করে, এবং সেখান থেকে বছরে প্রায় $5 বিলিয়ন এই একটা দেশ থেকেই বাংলাদেশে পাঠায়। বাংলাদেশের বেকার সমস্যার মোটামুটি 50% সমাধান করছে এই সৌদি আরব সরকার। যদি সংখ্যা এরকম হয়ে থাকে 3.5 মিলিয়ন, প্রায় 35 লক্ষ লোক, আর আপনারা সেই দেশের বাদশাকে নিয়ে, সেই দেশের সরকার প্রধানকে নিয়ে আপনারা এই ধরনের ফাইজলামের ইত্রামি করতেছেন। দেখাই আমি নিউজটা আপনাদের, মেজাজটাই খারাপ হয়ে গেছে। দেখেন তারা কি করছেন, দেখছেন? তার অপরাধ কি আপনাদের দৃষ্টিতে? তার অপরাধটি কি সেটাও আমি আপনাদেরকে একটু পরে বলবো। আর কি স্ট্যাটিস্টিক্স একটুখানি দেখাই। দেখেন তো কি লেখছে এখানে, অ্যাজ অফ আর্লি 2026, একেবারে লেটেস্ট নিউজ, মানে এক মাস আগেরও না, একেবারে তাজা নিউজ। অ্যান্ড এস্টিমেটেড 3.5 মিলিয়ন। কি লেখা আছে ভাই, আমি ভুল বলছি নাকি? দেখেন তো, ভুল বললে ভাই মাফ করবেন আমারে। এটাকে 35 লক্ষ বলছিলাম না? দেখেন তো 3.5 মিলিয়নে, স্কুলে তো গেছি, একটু লেখাপড়া তো করছে, আমি তো যতদূর জানি 3.5 মিলিয়নে 35 লক্ষই হয়। তো দেখেন তো লেখা আছে কিনা, an estimated of 3.5 million Bangladeshis live and work in Saudi Arabia, making it the largest expatriate group in the kingdom. In 2025 alone, a record 750,000 Bangladeshi workers migrated to Saudi Arabia. শুধুমাত্র 2025 সালে এক বছরে 7,50,000 ভিসা ইস্যু করছিল সৌদি আরব সরকার। দেখেন তো ইকোনমিক ইম্প্যাক্ট, এটা একটুখানি দেখেন, ইকোনমিক ইম্প্যাক্ট। These workers are a major source of foreign income, sending over 5 billion in annual remittances. দেখেন তো 5 বিলিয়ন। দেখি তো, আমি তো ভুলও বলতে পারি, ইংলিশ তো ভালো বুঝি না। দেখেন আপনারা ভালো করে দেখেন কি লেখা আছে, 5 বিলিয়ন। এটা ফাইজলামি না, এটা ফাইজলামি না। আপনারা আবেগের বশবর্তী হইয়া তারপর আপনারা এগুলি করতেছেন। আর যারা সৌদি আরবে থাকে, দিন রাত কষ্ট করে আপনাদের মুখের আহার জোগাড় করে, এখন বলতে পারেন ভাই আমার ভাই বোন তা সৌদি আরবে থাকে না, আমার মুখের আহার জোগাড় করে কেমনে? আরে বেটা, তোর মুখের আহার এমনি জোগাড় করে? আমি তাহলে বলি, ওই বেটা এই রোদ্রে পইরা বৃষ্টিতে ভিজা যে পয়সা পাঠায় বাংলাদেশে, সেই পয়সা দিয়া ডলার, সেই ডলার দিয়ে তো তেল ডাল চাল যা কিছু আছে এগুলো কিনে
পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বা অন্য কোনো দেশ থেকে, এবং সেই দেশে বাংলাদেশি টাকা চলে নেয়, ডলার চলে, ডলার। আর এই ডলার গুলো পাঠায় এই ছেলেরা। আজকে তোরা যে এই যে ছবিগুলো এডিট ফেডিট কইরা টইরা ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে এগুলো দিতেছ, সেই দেশে সরকার চোখে পড়বে। যে দেশের সরকারকে এইভাবে তোরা অপমান করোস, তোদের দেশের মানুষকে কি সেই দেশে রাখা উচিত? আর তোমার কাছে বাদশাহ সালমান হয়তো, প্রিন্স সালমান হয়তো তোমার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু সেই দেশের জনগণের কাছে তো সে তো চোখের মণি। সৌদি জনগণের কাছে তো, সৌদির সাধারণ জনগণের কাছে তো এই প্রিন্সেস সালমান তো চোখের মণি। তারে অপমান করেছেন। এখন যদি গয় লাথি দেয়, একের পর আপনাদেরকে গাঢ় ধরে বাইর করে দেয় ওখান থেকে, সৌদি আরব থেকে বাইর করে দেয়। আরে ভাই 35 লাখ বলো না, 35 লাখ না, ওখান থেকে যদি 10-20 হাজার বাইর করে দেয় না, 10-20 হাজার যদি বাইর করে দেয় না, বাংলাদেশে কত মানুষ রাস্তায় বসবে জানেন, যাদের ইনকাম দিয়ে বাংলাদেশে তাদের ফ্যামিলি গুলি চলে। 10,000 লোকরেও যদি সৌদি আরব থেকে ফেরত পাঠায়, 5 লাথি দিয়ে পাঠায়, যে দেখ তোদের দেশের লোকজন এগিরি করে, আমার দেশের প্রিন্সকে তারা অপমান করেছে, এত অসভ্য, এত নোংরা, তোরা এত অসভ্য, তো বাড়ি যা জলদি যা, 5 লাথি দিয়ে যদি বের করে দেয়, 10,000 লোক বের করে দিলে বাংলাদেশের 50,000 লোক, কারণ এক একটা ফ্যামিলিতে 5 জন করে থাকলে কত হয়, 10,000 টাইমস কত, 5, 50,000 লোক ভিক্ষার থাল নিয়ে রাস্তায় বলবে। বাংলাদেশের এই গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষগুলোকে 2টা চাল ডাল খাওয়ায় বাঁচায় রাখছে হলো এই সৌদি আরবের এই কর্মীরা, এই রেমিটেন্স ফাইটাররা। আর আপনারা গেছেন বাদশাহ সালমানের সাথে ইত্রামি করার জন্য। তো বাদশাহ সালমানের অপরাধ কি? সে কেন আমেরিকার সাথে হাত মিলাইছে? সে কেন ইরানের সাথে গিয়ে যোগ দেয় না? তারপর কেন ইরানের সাথে যোগ দিয়ে সে আমেরিকার সাথে ফাইট করে না? আপনারা তো ভাই এটুকুই জানেন, আর তো কিছু জানেন না। আবেগ দিয়ে তো আর যুদ্ধ চলে না, আবেগ দিয়ে তো দেশ চলে না, আবেগ দিয়ে তো যুদ্ধ চলে না। কেন বাদশাহ সালমান ইরানকে সাপোর্ট করে না জানেন? এর অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ আজকে আমি আপনাদেরকে বললাম, যে কান খুলে ভালো মতো শোন বেটা, এইসব কার্টুন মিম টিম বানানোর আগে বেটা ভালো করে বোঝ, এটা ফেসবুক, ইউটিউব, এটা ফাইজলামি করার জায়গা না। তোমার একটা কমেন্ট, তোমার একটা ছবি, এই কম আজে বাজে কোন একটা জিনিস কোন জায়গায় গিয়ে কারে বিপদে ফেলবে তুই জানোস না এটা। তো কাজী ভাই সাবধান করতেছে, এগুলি থেকে দূরে থাকেন। আর আপনারা ওদের বলতেছে, যারা কিনা এই ধরনের মিম বানায়, সৌদি আরবের বাদশাকে নিয়ে, সৌদি আরবের প্রিন্সকে নিয়ে, সরকার প্রধানকে নিয়ে, জানিগুলো নোংরা ছবি টবি বানায়, ভাই যেদিকে পাবেন তাদেরকে রিপোর্ট পেস্টিস খাইয়ে দেন ভাই। এটা বাংলাদেশের অস্তিত্ব প্রশ্ন। ইটস নট ফান, ইটস নট ফান। যে দেশের সরকারকে এগুলো বলতেছেন, এর আগে আমি বললাম, এটা একটা ভয়ঙ্কর জিনিস, আপনারা বুঝতেছেন না। এই ছবি দেখে আমার নিজের টেনশন হয়ে গেছে। আমি নিজেও কিছু করে আগে একটা রিপোর্ট দিছি, ইট শুড নট বি লাইক দ্যাট। আমি নিজেও একটা রিপোর্ট মেরেছি গিয়ে। তো কাজে যেখানে যারা দেখবে, যেই শেয়ার করছে, এটা যেখানে পাবেন না কেন, যদি কেউ যদি শেয়ার করে থাকে তারও রিপোর্ট মারবেন। এগুলো বন্ধ করতে হবে আপনাদের। আপনারা মানে গন্ড মূর্খ কোথাকার, কি বলবো, মুখটা খারাপ হয়, ইউটিউব ফেসবুকের ভিডিও বেশি বকা দিলে শালা আমার ভিডিও নাই বুঝে বকা, বুঝেন না কিছু না। আবাল মার্কা কথা, মানে কতগুলো আবাল আছেন বুঝছেন, এগুলি কইরা টইরা সস্তা জনপ্রিয়তা। এই সালমান কেন গিয়া, বাদশাহ সালমান কেন গিয়া ইরানের পাশে গিয়ে দাঁড়ান? ইরান পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থা আছে? কোন যুক্তিতে যাবে বেটা? এটা তো একটা কারণ বলে, আরো অসংখ্য কারণ আছে। ভালো করে পড়াশোনা করেন, জানেন, বুঝেন, তারপরে যদি মনে হয় নিজের বিবেককে প্রশ্ন করেন আপনার এরকম একটা কার্টুন করা উচিত কিনা, তারপরে করেন। আগে পড়াশোনা করে আছেন, জানেন, বুঝেন। কিন্তু আপনারা যেগুলো করতেছেন, এইগুলো করে একটা সৌদি আরবে যে বাংলাদেশের ভাই বোনেরা আছে, এইটা মেরে দিচ্ছেন বুঝছেন। এই আপনাদের এই পাপের ফল ভোগ করবো 2 দিন পরে ওরা বুঝছেন, বইলা রাখলাম, কাগজে কলমে লিখে রাখেন। এগুলি করেন না আপনারা বুঝছেন, খাসলত চেঞ্জ করেন। আসসালামু আলাইকুম।